আজকের পর্বের শুরুতে রূপা সুদীপাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার সময় সেই গান শুনে পরমার মনে অদ্ভুত একটা টান অনুভূতি হয়। তারপর পরমা ঘর থেকে বেরিয়ে গেলেই সেটা দেখে অব্র পরমার পিছু নেয়। এরপর পরমা গেস্টরুমে আসলে অব্র বলে, তুমি এখানে কেন এসেছিলে? আদিত্যর জন্য? পরমা বলে, বিশ্বাস করুন, উনি একটা গান গাইছিলেন, সেই গান শুনেই আমি এখানে ছুটে এসেছি। কিন্তু এই কথা কেউ বিশ্বাস না করে অব্র আর আদিত্য দুজনে মিলেই পরমাকে কথা শোনাতে থাকে। পাশ থেকে রূপা বলে, তোরা মেয়েটাকে কেন বকছিস? একদম ওকে বকবি না। এই বলে পরমাকে গান শোনাতে থাকে। এই সমস্ত কিছু সঞ্চারী ফোনে ভিডিও করতে থাকে। তারপর পরমা সেখান থেকে চলে গেলে সুদীপা অব্রকে বলে, আমার মনে হয় পরমা সত্যি কথাই বলছে। তোমাদের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে সম্পর্কটা ভেঙে ফেলো। এরপর পরমার কাছে এসে অব্র বলে, আমি তোমাকে বিশ্বাস করতে চাই। পরের দিন আদিত্য সুদীপাকে বলে, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আজ আপনার কলেজের প্রথম দিন, আর এই খাবারটা খেয়ে নিন। সুদীপা বলে, আপনি নিজে বানিয়েছেন? আদিত্য বলে, পাশের একটা দোকান থেকে আনিয়েছি। সুদীপা বলে, কেন করতে গেলেন? আদিত্য বলে, কেন করেছি তা তো আপনাকে বললাম। এই নিয়ে তারা কথা বলতে থাকে। তারপর আদিত্য সুদীপাকে কলেজে ছাড়তে আসে। সুদীপা বলে, থ্যাংক ইউ। আদিত্য বলে, এসব কথা বলার কোনো দরকার নেই। এরপর আদিত্য সুদীপার হেলমেট খুলে দেয়। সেই মুহূর্তে একজন গাড়ি থেকে নেমেই সুদীপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।